করিয়ায় মনে উৎকৃষ্টতা বলে মনে হয়। আর শ্রীকৃষ্ণ নারায়ণের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যেই কৃষ্ণ সেই নারায়ণ। তো মানুষ সেই সেবার জন্য নারায়ণের চেয়ে শ্রীকৃষ্ণ বেশি পছন্দ করে, বুঝলি, উৎকৃষ্ট বলে মনে করে। সস্তিনভর বিগ্রহ শ্রীমান যেমন মৎস্য কুর্মাদি অনন্ত মূর্তি নিন্দা করেন, সেরূপ তাহা হালিদিনী মানে শক্তি, গোপী, লক্ষ্মী, মহিষী প্রভৃতি নানা মূর্তিতে যাহার সেবা করে থাকেন। এই সমস্ত অনন্ত মূর্তিতে স্বরূপভেদ না থাকিলেও পরিমাণ ভেদ এবং সেবাধিকার ও মাধুর্য সাধন প্রভৃতির ভেদ আছে। সেই জন্য ভগবানের কোনো মূর্তির সহিত কোনো শক্তিমূর্তির মিলন থাকিলেও কোনো মূর্তির সহিত কোনো মূর্তির বিরহ এবং তজ্জ সুখ দুঃখাদের অনুভব দেখা যায়। যেমন শ্রীভগবান বৈকুণ্ঠী নারায়ণ রূপে লক্ষ্মীর সহিত মিলিত থাকিল, শ্রী রামচন্দ্রকে সীতা বিরহ দুঃখ ভোগ করেন। বাজার গোপীগণ রুক্মিণী প্রভৃতি মহিষীরূপে দ্বারকায় কৃষ্ণের সহিত মিলিত থাকিও গোপীরূপে শ্রী বৃন্দাবনে কৃষ্ণ বিরহ দুঃখ ভোগ করিলেন। বৈকুণ্ঠবাসিনী লক্ষ্মী ও বৈকুণ্ঠের শ্রী নারায়ণ স্বরূপে সেবারত থাকিও বৃন্দাবনস্থ গোপলীলা বিগ্রহে চরণ স্পর্শাদিকে পাইবা যেমন গৌর হন। নারায়ণ শ্রীকৃষ্ণ যে একই স্বরূপ তাহা লক্ষ্মীর অভিজ্ঞতা নয় নাই, তথাপি শ্রীকৃষ্ণ বিগ্রহের মাধুর্য বিশেষী লক্ষ্মীকে শ্রীকৃষ্ণ চরণ স্পর্শের অধিকার প্রাপ্তি লালসা বিপুল করিয়া দেয়। মানে ভগবান কৃষ্ণ নারায়ণ যদিও এক, যদিও সর্বদা নারায়ণের সহায় ব্যস্ত থাকে, তারপর কৃষ্ণের চরণ পাওয়ার জন্য বৃন্দাবনে এসে ঘুরে বেড়াতাম, কৃষ্ণের চরণ পায় না। তদ্রূপ ভগবান রামচন্দ্র যখন সীতা আরে বিপুল আছে, মানে মাঝে মাঝে ভগবানকেও দুঃখ ভোগ করতে হয়, বুঝছেন, এটাই বলছে আর কি। শ্রীকৃষ্ণ চরণ স্পর্শাদিকে পাইবার জন্য লক্ষ্মী যে তীব্র তপস্যা করেন তাহা পদ্ম পুরাণে বর্ণিত আছে। লক্ষ্মী কিন্তু এখনো এই বৃন্দাবনের পাশে কৃষ্ণ চরণ পাওয়া কৃষ্ণ চরণ পায়। শ্রী কৃষ্ণ সৌন্দর্য তত্র রুদ্ধ ততস্তপ পূর্বতিং প্রহতাং কৃষ্ণ কিঞ্চিত কারণ বিধি সে তয়া সুদৃষ্টে গোপীরূপে সম্প্রতি সদর্লভী ভ্রমুদি হস্তালক্ষ্মীং তং শরণরেখেবতে নাথ বস্তুমিচ্ছামি তৎপ্রসি এবমস্তি স্তুতি শতশতবিধা। বৈকুণ্ঠবাসী লক্ষ্মী গোপ লীলা বিগ্রহে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করিয়া মুগ্ধ হন এবং তাহার চরণ সেবাধিকার প্রাপ্তির লোভে তীব্র তপস্যা করেন। শ্রীকৃষ্ণ লক্ষ্মীর তপস্যা করে দেখিয়া জিজ্ঞাসা করেন যে তোমার এই তীব্র তপস্যা চরণের কারণ কি? কি তপস্যা করতেছে? কৃষ্ণ চরণ করা হয়েছে। লক্ষ্মী বলছিল তুমি বৃন্দাবন যাবে না, না আমি ওখানে যাইতে না, ওখানে করে দুঃখী বাস, কিন্তু ভক্তিগুলো ঐশ্বর্যশালী মনুষ্যমতালী, ওই যে আমি ওখানে যাই না, আমি ঠিক আছে তোমার অসুস্থ, তুমি নিয়ে থাকো, আমি চললাম। কৃষ্ণ তো নারায়ণ তো কৃষ্ণ নামে বলতে এই জন্য বলছে লক্ষ্মী কৃষ্ণের চরণ করার জন্য প্রচুর ধ্যান, মানে অনেক ধ্যান করতেছে মনে বিষয়। কৃষ্ণ বলতে তুমি এত ধ্যান করতো কি কি জন্য তপস্যা করতেছো, কারণটা কি? তপস্যা তাহাতে লক্ষ্মী শ্রীকৃষ্ণ বলেন যে গোপী রূপে তোমার সহিত বৃন্দাবনে বিহার করিব। তাহা শুনে কৃষ্ণ বললেন যে তাহা অতীব দুর্লভ। লক্ষ্মী বলছে তুমি কেন এত মানে তপস্যা করো, যে আমি গোপী রূপ মানে গোপী পাইয়া গোপী দেওয়া পাইয়া আমি তোমার সাথে বিহার করি। যদি ভগবান কি বলছে এটা অত্যন্ত দুর্লভ, এটা অত সহজ না। যারা গোপী হ্যাঁ ভগবানের সেবা কৃষ্ণ সেবা করে আর আমরা আপনার সহজ সাধারণ করে বহুত তপস্যা তাহা শ্রীকৃষ্ণ বলেন তাহা অতীব দুর্লভ। তখন লক্ষ্মী পুনরায় শ্রীকৃষ্ণ নিয়ে প্রার্থনা করলেন যে আমি যেন স্বর্ণ রেখারূপে তোমার বক্ষস্থলে বাস করি। কি হলো? স্বর্ণ
স্বর্ণরেখারূপে লক্ষ্মীকে স্বর্ণরেখারূপে তোমার বক্ষস্থলে বাস করতে পারি। তাহাতে শ্রীকৃষ্ণ সমর্থ হইলেন। তোমার স্বর্ণরেখারূপে লক্ষ্মীকে বাম বক্ষস্থলে আশ্রয় প্রদান করিলেন। কারণ স্বর্ণরেখার মতো কৃষ্ণের বাম পক্ষে লক্ষ্মীকে স্থান দিলেন। কালীয় পত্রিকা তাই শ্রীকৃষ্ণ বললেন, হে সর্বাকর্ষক প্রবরানন্দ বিগ্রহ, কমলা আপনার চরণ দুদি করিকা স্পর্শিকা পাইবার আশা বিষ্ণু বক্ষস্থল ব্রত হইয়াছিলেন, কিন্তু তাহাতেও তিনি আপনার চরণ দুদি করিকা স্পর্শিকা লাভ করিতে পারেন নাই, যদিও তিনি স্বর্ণরেখারূপে আপনার বক্ষস্থলে বাস করিবার আদেশ পাইয়াছেন, তথাপি তাহার পক্ষে আপনার চরণ সমাধিকা লাভ করা অসম্ভবই হইয়াছে। তারপর লক্ষ্মী ভগবানের চরণ সেবা করতে পারে, পক্ষে স্থান দিয়েছে, কিন্তু চরণের স্থান দেয় না, বুঝলেন? চরণের স্থান দেওয়া এত সহজ না। হৃদয়ের স্থান দিলাম, কিন্তু আমার চরণে তোমাকে স্থান দেবো না। এই জন্য কালী মূর্তিকে বলতেছে, আপনি স্বয়ং লক্ষ্মীকেও আপনি চরণের স্থান দেন নাই, আপনি দুই পাণ্ডের পক্ষে স্বর্ণরেখার উপরে তার স্থান দিয়েছেন। তাদের গোষ্ঠী প্রতিমান হয় যে আপনার শক্তিরূপ এবং আপনারই অন্নমূর্তি সঙ্গী লক্ষ্মীও যখন তীব্র তপস্যাতেও আপনার চরণ স্পর্শকে লাভ করতে পারেন না, তখন এই অধিকার সাধারণ পক্ষে সহজভাবেই দুর্লভ। এই লক্ষ্মী আমরা চরণ সেবা করতে পাই নাই, পারে নাই অধিকার, মানে আর আমরা সাধারণ মানুষ তো দুর্লভ, এটা বলছি, আমরা আরো হইতাম না। কিন্তু আমরা কালিয়ার এই শুভেচ্ছা দেখিয়া একেবারেই বিস্মিত হয়েছি যে সে কোন সাধনে অযাচিত হয়ে আপনার লক্ষ্মী বাঞ্ছিত চরণ যুগল মাথায় পাইয়া সে বিরাট হল। যে চরণ লক্ষ্মী পাইল না, সে চরণ আমার স্বামী কাল্য কেমনে পাইল? কাল্য স্থির অবস্থা সেই কথা বাবা শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আপনার সেই চরণ যুগলের সেবা স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ভক্তস্থল সংরক্ষণের অবস্থা সে পাইল না আপনার চরণ সেবা করতে। আর আমাদের স্বামী কালীয় সে কীভাবে কোন সাধনার বলে, কোন তপস্যা বলে আপনার চরণ যুগলের সেবা সমস্ত জানবেন। হ্যাঁ, বলছে এই স্ত্রীরা বলছে কোন সাধনা সে আপনার চরণ শান্তি লাভ করে। এই ভগবান আপনার চরণ ধূলিকণিকার প্রাপ্তির কথা দূরে থাকে, সে যে আপনার চরণে শরণাগত হইতে পারে তাহার নিকট পৃথিবীকে আধিপত্য সর্বসুখ সুত লতাদির আধিপত্য ব্রহ্মপদ অনিমাদি অষ্ট্রীয় সিদ্ধি এমনকি মুখপথ পর্যন্ত তুচ্ছাদি তুচ্ছ বলিয়া মনে হয়। কিন্তু যে আপনার চরণে শরণাগত, হ্যাঁ, যে আপনার চরণে শরণাগত হইতে পারে তাহার নিকট পৃথিবীর আধিপত্য, মানে তার পৃথিবীর সর্বসুখ কিছু তার হল মিশা। আমি যদি অশ্বসিদ্ধিও লাভ করি এটাও মিশা। অশ্বসিদ্ধি বুঝুন যে যখন যা ইচ্ছা তা দেওয়া দান করতে পারে, যখন হনুমানজি সে অশ্বসিদ্ধি লাভ করছে, ভগবান রামচন্দ্রের প্রিয় হনুমান সে যখন যায় তখন সেই দেহ দান করতে হতো, সেটা পৃথিবী দেহ দান করতে হতো, বিরাট পর্বত মতো দেহ দান করতে হতো, সেগুলো অশ্বসিদ্ধি হবে, বুঝলেন? হনুমানের কথাটা এলো রাজসভায় রামচন্দ্র বসে সীতা দেবী অপেক্ষায় কি বলবো, হনুমানে বলতেছে লক্ষণ, রামচন্দ্র বলতেছে এই হনুমান মাতা সীতা দেবীকে তাড়াতাড়ি সবাই আসতে বলো। হনুমানজি সীতামার ভূমিকা দেয়, সীতামা সাজতেছে, হ্যাঁ, আর সিঁদুর লেপন করতেছে, মানে কপালে একটা সিঁদুর ঢুকাইতেছে, বলতেছে মা তুমি এটা কিসের ফোটা দাও? বলছে আমি এই সিঁদুর ফুটে দিলাম তোমার প্রভু রামচন্দ্রের মঙ্গল কামনায়। প্রভু রামচন্দ্রের কমল কামনা তুমি এক ফোটা সিঁদুর দিলা, তাহলে এই কথা হই না, হনুমান এক দূরে লাভ, যেটা অষ্টসিদ্ধি লাভ হঠাৎ উঠা হইয়া হয়ে গেছে হনুমানের ভ্রমণ। হনুমান গিয়ার এই পৃথিবীর যত সিঁদুর আসলো তাও সিঁদুর একটা পাই না, এই বিরাট বড় দেহ ধারণ করছে। মা যদি এক ফোঁটা সিঁদুর দিয়ে আমার প্রভু মঙ্গল কামনা করতো, আমি বিরাট দেহ ধারণ করবো, এই পুরো দেহ ধারণ করছে, বাল বহুত ছিল পুরা সিঁদুর মাথাতে বা মাইকিয়া, বুঝলি? রামচন্দ্রের অযোধ্যায় আছে, অযোধ্যায় আইয়া অনেক এলাকার মানুষ দেখতে পায় হায় হায় নতুন রাক্ষস এসে, তো অনেক বড় রাক্ষস, মানে কেউ 3 মারে ধনুক মারে কথা মারে কোনো খাওয়া না, আসলে এটা কোনো লাগেই না। কিন্তু পরে রামচন্দ্র এসে রাত্রে আমরা দেখে আরে এটা তো রাক্ষস না, তো হনুমান আসে না, কিরে হনুমান তুই এই কাম করলে কি লিখা? ও প্রভু আমার মা সীতা দেবী ফাড়াইছে, আমাদের ফাড়াইতে ডাকতে মা একটা
দুধ দিয়ে তোমার মঙ্গল কামনা কথা, তাহলে আমি আজ এক ফোটাতে সিনেমা করলে আমি বিরাট দেওয়া দান করলাম, আমার পুরো অঙ্গে সিদ্ধু লেখন করলাম, তোমার মঙ্গল হয়, আমার ভক্ত, আমার প্রভু তুমি, তোমার মঙ্গলের জন্য আমি পুরাতে সিদ্ধু আবৃত্তি করলাম। তোমার রাম তো খুশি, আশীর্বাদ দিছে তোর সেবা যে লড়াটায় সিদ্ধু লেখন করবে, আমি তাকে কৃষ্ণ ভক্তি, হ্যাঁ রাম ভক্তি প্রদান করবো। রামচন্দ্র হনুমানকে এই হনুমানদের যে সেবা করে তাতে না, তার কথাই বলে তো শিখিল করে নাই দাম দাম এটা বজ্রম বলি এই পূজা হয় দেখলে আরে এটা একটা ফায়দা দিল তাই এই শ্লোকে পার্থিব সার্বভৌম পথ হইতে আরম্ভ করিয়া মুখ্য পথ পর্যন্ত ক্রমশ কয়েকটি শ্রেষ্ঠ পথ অর্থাৎ প্রাপ্তিনীয় বস্তুর উল্লেখ আছে। তাতে বিরোচ্ছে যে যত প্রকার প্রাপ্তির সুখ আছে তার মধ্যে সার্বভৌম অর্থাৎ শশাগরা ধরার অধিপতি আধিপত্যই শ্রেষ্ঠ, কিন্তু অল্প কর্ময় বিশিষ্ট প্রাপ্তিতে তা অধিককাল ভোগ করতে পাওয়া যায় না বলে তদপেক্ষা সর্বসুখ শ্রেষ্ঠ। কারণ স্বর্গবাসীগণ এক মনন্ত কাল পর্যন্ত জীবিত থাকিয়া জয়াবার্ধবিহীন দেহে ছোট ছোট ভোগ করিতে পারে, কিন্তু স্বর্গবাসীগণেরও অনেক অসুর আদির উৎপীড়ন ভোগ করিতে হয় বলিয়া শীতল আদি নাগ লোকবাসীগণের সুখগুলি তদপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু মনন্তরা অবসানে শীতলাদি সর্বলোক ধ্বংস হইয়া যায় বলিয়া তদপেক্ষা ব্রহ্মপদ শ্রেষ্ঠ। ব্রহ্মারও সৃষ্টিকার্যে নিযুক্ত থাকিতে হয় বলিয়া ব্রহ্মপদও বাধ্যবাধকতা আছে, এই জন্য যুগ সিদ্ধি তদপেক্ষা শ্রেষ্ঠ। আবার যুগ সিদ্ধি মহাপুরুষেরও কত না সংখ্যা আছে বলিয়া মুখ্যপদই তদপেক্ষা শ্রেষ্ঠ। মুখ্যপদ পাইলেও তার কোনোবার সংসারে আসতে হয় না, মুখ্যপদের কদাপি ধ্বংস হয় না, এই জন্য মুখ্যপদের মতো উচ্চপদ আর নাই। মানে পৃথিবীর যত শ্রেষ্ঠ পদ আছে, স্বর্গ আছে, শুক্রলোক আছে, ভূতলা আছে, যত কিছু আছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পদ কি মুক্ত লাভ করা। মুক্ত লাভের কোনো ধ্বংস নাই। কালীয় পত্নীগণ শ্রীকৃষ্ণ বললেন, হে ভগবান, যারা আপনার চরণ রেণুর শরণাগতি লাভ করিতে পারে তাহাদের নিকট মুখ্যপদ অতি তুচ্ছ বলিয়া বলবেন। মুখ্যপদ হল সর্বশ্রেষ্ঠ পদ, তার বিরাস্য ভগবানের স্মরণ কেননা মুখ্যপদ লাভ করিয়া তাহা কেউ ভোগ করতে পারে না। মুক্ত জীবন শ্রীভগবানের মুক্তজীব শ্রীভগবানের নির্বিশেষ স্বরূপে সাহায্য লাভ করিয়া সর্ববিধ সুখ দুঃখে অতীত হয়ে যান, কিন্তু আপনার চরণের শরণাগতি লাভ করিতে পারলে চিরদিনের জন্য আপনার চরণানন্দ আহ্বান করিয়া কৃতার্থ হওয়া যায়। ব্রহ্মানন্দে ভগবানের ভক্তি সুখান্ত হে প্রমাণ রামপি। ব্রহ্মানন্দ যদি প্রাপ্ত করে গুণিত হয় তাহলে ভক্ত সুখ ভক্তি সুখ সমুদ্রের বিন্দু কণিকার সহিত তাহার তুলনা হয় না। এই জন্য আপনার চরণের শরণাগত ব্যক্তি নিকট ব্রহ্মানন্দ তুচ্ছ তুচ্ছ বলে মনে হয়। এই জন্য হচ্ছে আপনার চরণে শরণাগত ব্যক্তি নিকট ব্রহ্মানন্দ তুচ্ছ। ব্রহ্মানন্দ যদিও পরমার্থ করে গুণিত হয় তা হইল ভক্তি সুখ সমুদ্রের বিন্দু কণিকার সহিত তাহার তুলনা হয় না। এই জন্য হচ্ছে আপনার চরণ সেবা করতে হলে তার কাছে ওই ব্রহ্মানন্দ আনন্দ তুচ্ছ। এই সংসার চক্রে ভাইমান জীবগণ পুনঃ পুনঃ জন্মমৃত্যু প্রভৃতি করার প্রবলগ্রস্ত হয় ও নিজ নিজ কর্মানুসারে নানা জনিত ভ্রমণ এবং নানাবিধ সুখ দুঃখে ভোগ করে থাকে, কিন্তু কেউই কোনোদিন পরিপূর্ণতা লাভ করতে পারে না। যতই ছোট্ট কিংবা যতই বড় জগদারি জীবগণ কদাপি অভাব ও পূর্ণতার প্রাপ্ত হাতিতে নিষ্কৃতি লাভ করতে পারে না। ক্ষুদ্র কীটাণু হইতে ব্রহ্মা পর্যন্ত সকলেই কালগ্রস্ত, নানাবিধ অভাব বিন্দু আদিতে মানে এটা ক্ষুদ্র কীট থেকে ব্রহ্মা পর্যন্ত কি মরণশীল, সবার মৃত্যু আছে, তাদের অভিযোগের কোনো শেষ নাই। এই রাজ্যের সমস্যা, কাজের সমস্যা, কোনো প্রকার নিজ জীবনের পূর্ণতা অনুভব করিতে পারে না। নিজ জীবনের পূর্ণতা অনুভব করতে পারে না, সুখ দুঃখ ধর্ম সাথে বিহীন হইতে পারে না। এইভাবে সংসার চক্রে পরিবহন করতে করিতে যদি কারো কোনো ভাইকে আপনার চরণাস্ত্রে প্রাপ্তি বা বাসনা হয় তাহলে তাহার তৎক্ষণাৎ সর্ববিধ
দুঃখ দৈন্য অভাব অভিযোগ প্রভৃতি নিমিত্ত হয়ে যায়। বহির পারত্রিক আত্মিক সমবিধ সুখ সম্পদ আর খবরগ্রস্ত গেলায়। কেউ যদি সংসার চক্র ঘুরতে ঘুরতে ষোড়শলোক যদি গ্রহণ করতে পারে, কেউ যদি কার্যক্রমে আপনার চরণ সেবায় যদি মিলিয়ে দেয়, তাহলে তার সকল দুঃখের অবসান হয়, মুক্তি লাভ করে।